আচ্ছা, so আমরা হচ্ছে আজকে ইনভার্টারের এসি অ্যানালাইসিস করব। সো আমরা লাস্ট দিন হচ্ছে ডিসি অ্যানালাইসিস বা ডিসি ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম। সো ডিসিতে আমরা জানি যে ক্যাপাসিটরের কোনো ভূমিকা নেই, ক্যাপাসিটর হচ্ছে একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। আর আমরা যখন এসি অ্যানালাইসিস করব তখন হচ্ছে ক্যাপাসিটর হলো গুরুত্বপূর্ণ। এন্ড এই ক্যাপাসিটেন্স গুলা বা ক্যাপাসিটর গুলা কোথা থেকে আসে? আমরা জানি যে আমরা যদি একটা মসফেটের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে চাই তাহলে দেখবো যে আমরা যারা অ্যানালগ সার্কিট পড়ি যে একটা মসফেটের স্ট্রাকচারে অনেকগুলা হচ্ছে মেটাল ইনসুলেটর জাংশন আছে। সো ক্যাপাসিটর কিভাবে ক্রিয়েট হয়, যে আমার যদি হচ্ছে একটা মেটাল থাকে, এখানে আমরা ক্যাপাসিটর জানি যে একটা মেটালিক প্লেট থাকবে, আর এই পাশে হচ্ছে যদি ইনসুলেটর থাকে। তো ক্যাপাসিটর ক্রিয়েট হয় হলো মেটাল আর হচ্ছে ইনসুলেটরের জাংশনে হচ্ছে ক্যাপাসিটর ক্রিয়েট হয়। সো এই মেটাল আর ইনসুলেটর যদি জাংশন থাকে তাহলে আমরা জানি এখানে হচ্ছে অনেকগুলা প্লাস চার্জ এসে জমা হবে, আবার ঠিক একই পাশে এখানে আরেকটা প্লেট থাকবে যেখানে হচ্ছে মাইনাস চার্জ এসে জমা হবে। ঠিক আছে, তো আমরা যদি এখন একটা মসফেটের স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে দেখবো হচ্ছে একটা মসফেটে এরকম অনেকগুলা হলো ইয়ে আছে, মেটাল ইনসুলেটর জাংশন আছে। যেমন উপরের এটা হচ্ছে গেট। সো গেটে হচ্ছে আমরা মেটালিক কন্ট্যাক্ট ইউজ করি। সো গেট হচ্ছে একটা মেটাল, বাট এই জায়গাটা হলো একটা ইনসুলেটর, এটা হলো সিলিকন লেয়ার, SiO2 লেয়ার। সো SiO2 লেয়ার এটা হচ্ছে একটা ইনসুলেটর। সো এই যে মেটাল আর ইনসুলেটরের মধ্যে আমাদের কি থাকবে, ক্যাপাসিটেন্স থাকবে, যে C1 C3। আবার এটা হচ্ছে আরেকটা আমার হলো N প্লাস ম্যাটেরিয়াল। সো দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, এখানে এক ধরনের ক্যাপাসিটেন্স থাকবে, এখানে এক ধরনের ক্যাপাসিটেন্স থাকবে, এখানে এক ধরনের ক্যাপাসিটেন্স থাকবে। সো এরকম অনেকগুলা ক্যাপাসিটেন্স থাকে। যেমন এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে যে আমাদের, যদি আমরা এটার নাম দেই ড্রেইন, তাহলে এই যে C3 ক্যাপাসিটরটা এটাকে কি বলা যায়, সি গেট টু ড্রেন ক্যাপাসিটর। আবার হচ্ছে এই যে ক্যাপাসিটরটা C4, এটাকে নাম দেওয়া যায় হচ্ছে, এটা যদি সোর্স হয় আমার, তাহলে এই ক্যাপাসিটরটা কিসের মধ্যে, গেট আর সোর্সের মধ্যে। সো এটা হচ্ছে CGS। এরকম হচ্ছে অনেকগুলো ক্যাপাসিটর থাকে। তো আমরা যদি এরকম একটা ইনভার্টার সার্কিট দেখি তাহলে দেখবো যে ইনভার্টারে যতগুলা আমাদের আমরা মসফেট ইউজ করছি সবগুলো মসফেটে এরকম অনেকগুলো ক্যাপাসিটর থাকতে পারে, যে জিডি, ডিবি, ডিবি, জিডি। সো এগুলোর মানে কি, জিডি বলতে বোঝাচ্ছে হচ্ছে গেট টু ড্রেন ক্যাপাসিটেন্স, ডিবি বলতে হচ্ছে ড্রেন টু বডি ক্যাপাসিটেন্স। সো এরকম আর কি, সো এরকম অনেকগুলো ক্যাপাসিটেন্স থাকবে। সো আমরা যদি এই সবগুলা ক্যাপাসিটেন্স নিয়ে একসাথে যদি সার্কিট অ্যানালাইসিস করতে যাই তাহলে হচ্ছে আমাদের অনেক প্যারা, মানে মানে এই অ্যানালাইসিস সম্ভব নয় এতগুলা ক্যাপাসিটর সব একসাথে নিয়ে। তো আমরা যেটা করি যে এই সবগুলা ক্যাপাসিটরকে শুধুমাত্র একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরে ট্রান্সফর্ম করি। সো এই সব প্রসেস হচ্ছে এখানে লেখা আছে যে কিভাবে ট্রান্সফর্ম করে। আলটিমেটলি হচ্ছে আমরা শুধুমাত্র এই যে টোটাল হচ্ছে একটা ক্যাপাসিটর পাবো, সবগুলার যোগফল মানে সবগুলার এফেক্ট আর কি, সবগুলার এফেক্ট যোগ করলে, সবগুলা ক্যাপাসিটরের এফেক্ট যোগ করলে শুধুমাত্র একটা ক্যাপাসিটর থাকে। আর এই ক্যাপাসিটরটা আমার হচ্ছে লোডে কানেক্টেড। এই সবগুলা এই যে এরকম জাস্ট হচ্ছে একটা ক্যাপাসিটর, এন্ড এই একটা ক্যাপাসিটর কোথায় কানেক্টেড থাকে, আমার লোডের সাথে কানেক্টেড থাকে। সো আমরা এই পুরা বিশাল সার্কিটটাকে কিসে কনভার্ট করতে পারবো, জাস্ট হলো একটা ইনভার্টার। এই হচ্ছে একটা ইনভার্টার, এখানে হলো যে আমার VDD, এটা হলো গ্রাউন্ড। আর এই যে সবগুলা ক্যাপাসিটর আছে সবগুলা ক্যাপাসিটরকে আমরা লোডের সাথে কানেক্টেড, লোড মানে হলো ভি আউটপুট, ভি আউটপুটের সাথে কানেক্টেড একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বা হচ্ছে তুল্য ক্যাপাসিটর, এটার মাধ্যমে হচ্ছে প্রকাশ করতে পারি। দেন হচ্ছে আমরা অ্যানালাইসিস সহজ হয়ে যাবে। তো আমরা কি করলাম, সবগুলা যত ক্যাপাসিটর ছিল সবগুলাকে জাস্ট লোডের সাথে কানেক্টেড একটা ক্যাপাসিটরে ট্রান্সফর্ম করছি। এন্ড ট্রান্সফর্ম কিভাবে করে ওটার প্রসেস বইয়ে লেখা আছে, বাট ওটা ইম্পর্টেন্ট না আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের নেক্সট যে টপিকটা ওটা হচ্ছে যে প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলে, সো প্রপাগেশন ডিলে বলতে কি বোঝায়, যে আমরা যদি একটা ইয়ে ইনভার্টারের কথা চিন্তা করি,
উল্টা আঁকছি। দীর্ঘ হচ্ছে আমার ভি আউট। সো আমরা হচ্ছে লাস্ট দিন এরকম হচ্ছে ইনভার্টার দেখছি, বাট আজকে আমরা কি করলাম যে এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর অ্যাড করছি। হ্যাঁ, একটা ক্যাপাসিটর অ্যাড করা হয়েছে। ক্যাপাসিটর আসছে হচ্ছে ওই বিভিন্ন ক্যাপাসিটরের জন্য, এগুলোকে প্যারাসাইটিক ক্যাপাসিটর বলে। তো সবগুলা প্যারাসাইটিক ক্যাপাসিটরকে একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। আচ্ছা, এখন যদি আমাদের এই সার্কিটের এটা হচ্ছে ভি ইনপুটের গ্রাফ, ভি ইনপুটের গ্রাফ যদি এমন হয় যে আমার প্রথমে হচ্ছে 0 ছিল, এরপরে 1 করছি, এরপর হচ্ছে আবার 0 করছি, তাহলে ভি আউটপুটটা কেমন হবে? ভি আউটপুটটা এরকম হচ্ছে যে ভেঙে যায়। এন্ড ভেঙে কেন যায় বা এরকম ঢেউয়ের মতো কেন হয়, এটা হচ্ছে খুব ইজিলি আমরা বুঝতে পারছি। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এই ক্যাপাসিটরটা আর কি। তো আমরা জানি যখন হচ্ছে 0 তখন হচ্ছে আউটপুট ভিডিডি, ঠিক আছে, ভালো কথা। দেন ইনপুট যখন হচ্ছে আমার 1 হয়ে গেল, ইনপুটকে আমি যখন হচ্ছে 1 এ সুইচ করলাম, তখন আমার আউটপুটটা কি হয়ে যাওয়ার কথা ছিল? এই ভিডিডি থেকে ডিরেক্ট 0 হয়ে যাওয়ার কথা ছিল, বাট 0 হয় না। আমরা জানি যে অনেকগুলা কারণ আছে। প্রথম আমরা লাস্ট দিন দেখছিলাম একদম সাথে সাথে ইনস্ট্যান্টানিয়াসলি 0 হবে না, কারণ হচ্ছে আমার ওই লিকেজ কারেন্টের জন্য, যে একটা সময় কি হয়, দুইটা ট্রানজিস্টরই অন হয়, দুইটা ট্রানজিস্টর অন হলে এখান থেকে অনেক বড় একটা কারেন্ট ফ্লো হয়, এই জন্য হচ্ছে যে ডিরেক্ট 0 হইতে পারে না, একটু হচ্ছে যে এরকম একটা কার্ভ পাওয়া যায়। দেন আজকে আমরা আবার কি দেখতেছি, আরেকটা নতুন এফেক্ট দেখতেছি, সেটা হচ্ছে যদি আমার এই আউটপুটের সাথে একটা ক্যাপাসিটর লাগানো থাকে তাহলে কি হবে। তাহলে দেখো যে শুরুতে আমার যখন হচ্ছে এই জায়গায় আউটপুট হচ্ছে ভিডিডি, আউটপুট হচ্ছে আউটপুট ভোল্টেজ, মানে এই জায়গার ভোল্টেজটা কত, এই জায়গার ভোল্টেজটা হচ্ছে ভিডিডি, ঠিক আছে। দেন হচ্ছে আমার কি করছি, এই ইনপুটকে হলো 1 বানাই দিছি বা ভিডিডির সমান করে দিচ্ছি, তখন হচ্ছে আউটপুট, যেহেতু এখানে একটা ক্যাপাসিটর আছে, আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে বাধা দেয়। সো ভোল্টেজ একদম ডিরেক্ট 0 হয়ে যাইতে পারবে না ক্যাপাসিটরের জন্য, সো এটা হচ্ছে আস্তে আস্তে ডিকে করবে, ডিকে করে দেন হচ্ছে 0 হবে। আর এই ডিকেটা কেমন হবে? এই ডিকেটা হবে একটা এক্সপোনেনশিয়াল ডিকে। কিসের জন্য? ক্যাপাসিটরের জন্য, ডিউ টু ক্যাপাসিটর। আচ্ছা, তাহলে এখন এক্সপোনেনশিয়াল ডিলে যদি হয়, তাহলে আমরা একটা থ্রেশহোল্ড লাস্ট দিন সেট করছিলাম, যে থ্রেশহোল্ড হচ্ছে ভিডিডি বাই 2। সো আমার ভোল্টেজ যদি এটার থেকে বেশি হয়, মানে এই রেঞ্জে কোথাও হয়, তাহলে আমরা ওইটাকে কি বলবো? আমরা ওইটাকে বলবো হচ্ছে হাই। আর ভোল্টেজ যদি এটার থেকে কম হয়, তাহলে ওইটা হচ্ছে আমার লো। আচ্ছা, সো এক্সপোনেনশিয়াল ডিকে দুটো ক্যাপাসিটর, যেটা বলতেছিলাম যে ভিডিডির উপরে যদি হয় তাহলে হচ্ছে হাই, আর ভিডিডির নিচে যদি হয় তাহলে হচ্ছে লো, ঠিক আছে। এটা হলো আমরা লাস্ট দিন দেখছিলাম। এখন আমরা যদি অ্যানালাইজ করি যে আমাদের আউটপুট কি হচ্ছে, তো আমরা ইনপুট এই জায়গায় কি করছি, হাই বানাই ফেলছি, মানে এই যে জায়গাটা, এই জায়গাতে আমাদের ইনপুট কি হয়েছে, ইনপুট হচ্ছে হাই হয়ে গেছে, বাট আউটপুট কিন্তু এখনো লো হয় নাই। মানে ইনপুট হাই করার সাথে সাথে ইনপুট আমরা এই জায়গাতেই কি করে ফেলছি, হাই করে ফেলছি, বাট ইনপুট হাই করার সাথে সাথেই আমার আউটপুট কিন্তু লো হয় নাই। এই যে এত দূর পর্যন্ত সে এক্সপোনেনশিয়াল ডিকে করছে, তাহলে এই যে এতটুকু সময় এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত স্টিল আমার আউটপুট কিন্তু হাই আছে, মানে আউটপুট লো হয় নাই। মানে স্টিল আমরা আউটপুটকে কি হিসেবে ইন্টারপ্রেট করব? হাই হিসেবে ইন্টারপ্রেট করব। তার মানে এই যে এতটুকু সময়, এই এতটুকু সময়কে আমরা হচ্ছে ডিফাইন করি হলো প্রপাগেশন ডিলে নামে। প্রপাগেশন ডিলে মানে কি? ওই যে আমি ইনপুটকে হাই করে ফেলছি, বাট আমার আউটপুট এখনো হাই হয় নাই। আমার আউটপুট হাই মানে আউটপুট এখনো চেঞ্জ হয় নাই, আউটপুট হচ্ছে লো হয় নাই। ইনপুট হাই করলে আউটপুট লো হয়ে যাওয়ার কথা, বাট আউটপুট এখনো লো হয় নাই। সো যে টাইমটা নিচ্ছে হাই থেকে লো সুইচিং এর জন্য, এই টাইমটাকে বলা হয় হচ্ছে প্রপাগেশন ডিলে। সো এই যে এখানে হচ্ছে দেখানো হয়েছে এই টিপিএইচএল কি জিনিস, টিপিএইচএল। সো টিপিএইচএল এখানে হচ্ছে পি দিয়ে বোঝায় হচ্ছে প্রপাগেশন ডিলে, এইচ হচ্ছে এইচএল, বা এইচএল দিয়ে বোঝায় হচ্ছে হাই টু লো প্রপাগেশন ডিলে। সো আমার এই আউটপুটটা হাই থেকে
লোতে ট্রান্সমিশন হইতে যেই টাইমটা লাগে এটা হচ্ছে হাই টু লো প্রোপাগেশন ডিলে। আবার ঠিক একই ভাবে উল্টা দিকে কি হবে, যে আমি যখন ইনপুটকে লো বানায় ফেলছি তখন আমার আউটপুট সাথে সাথে হাই হয় নাই, আমার আউটপুট হাই হতে একটা টাইম নিছে। সো এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা বলবো হলো TPLH বা লো থেকে হাই প্রোপাগেশন। ঠিক আছে। আচ্ছা, সো এখন হলো আমরা এই যে দুইটা ভ্যালু, এই প্রোপাগেশন ডিলে TPL আর হচ্ছে TPH, এই দুইটা ভ্যালুর দুইটার মান কেমন হবে বা কিসের কিসের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে দেখার ট্রাই করব। সো আসো আমরা হচ্ছে প্রথমে ইয়েটা আঁকি। আচ্ছা, সো এই হচ্ছে যে আমার আহ, একটা ইনভার্টার সার্কিট। আচ্ছা, সো এখন আমার হলো এটা হলো আমার ইনপুট। ইনপুট হচ্ছে সাপোজ আমি কি করলাম, আমি হচ্ছে আহ, আহ, 0 ছিল, 0 থেকে হচ্ছে 1 বানাইছি। সো এই হচ্ছে যে আমার ইনপুট। সো এটা হচ্ছে ভি ইন অ্যাজ এ ফাংশন অফ টাইম। তাহলে হচ্ছে আমার ভি আউটপুটটা কেমন হবে ওটা যদি আমরা দেখার ট্রাই করি। হলো ভি আউট। সো আমরা কি জানি যে ইনপুট যখন 0 আউটপুট তখন হচ্ছে 1। দেন হচ্ছে এই জায়গায় যে ইনপুট সুইচ করছে বাট আউটপুটটা সুইচ করতে একটু টাইম লাগবে, এটা হলো ডিকে করবে। এন্ড এই ডিকেটা এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল ডিকে করে দেন হচ্ছে এখানে যাবে। এন্ড এটার যে অর্ধেক, ফুল অর্ধেক ডিকে করতে যেই টাইমটা লাগতেছে, VDD/2 বলতে পারি আমরা এটাকে, এই পয়েন্টটাকে। সো এই যে ইয়েটা, এটাকে আমরা নাম দিছিলাম হচ্ছে টিপি। এটা কি হবে, HL, হাইট থেকে লোর তে যাওয়ার যে প্রপাগেশন। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা বের করতে চাই যে এটা ভ্যালুটা কত হওয়া উচিত বা কিরকম হবে। তো আমরা ধরে নিই এই যে ক্যাপাসিটেন্সটা, এটার ভ্যালু হচ্ছে সি। ঠিক আছে। আচ্ছা, তো এখন হলো আমরা লাস্ট দিন থেকে জানি যে ইয়ে আমার মসফেট কিভাবে কাজ করে, যখন ভি ইন হচ্ছে 0, ভি ইন হচ্ছে যখন 0 তখন হচ্ছে কি হয়, এইটা অন থাকে এন্ড এটা হচ্ছে অফ থাকে। সো আমার ফ্লোটা কোন দিকে বা কোনটা চলতেছে, তখন হচ্ছে আমার এই যে এই দিক দিয়ে এরকম হচ্ছে একটা পাথ ক্রিয়েট হয়েছে। এন্ড এই জন্য হচ্ছে আমার ভি আউট কত, ভি আউট হচ্ছে ভিডিডির সমান। সো ভি আউট হচ্ছে, এটা হলো ভিডিডির সমান। সো এই এগুলা চিহ্নিত করে দিই, হলো ভিডিডি, এটা হচ্ছে ভিডিডি। ঠিক আছে। আচ্ছা, যেই মুহূর্তে আমার হলো সুইচিংটা হয়েছে, হচ্ছে আমি ভি ইন কে 1 বানাই ফেলছি, ভি ইন কে 1 বানাই ফেলছি, তখন কি হয়ে যায়, সাথে সাথে আমরা জানি যে এই ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, উপরেরটা উপরেরটা অফ হয়ে যাবে আর এটা হচ্ছে অন হবে। তো উপরেরটা যদি অফ হয় তাহলে হচ্ছে আমার এরকম একটা পাথ ক্রিয়েট হবে, তখন তখন হচ্ছে এরকম একটা পাথ ক্রিয়েট হবে। এটা হলো শর্ট সার্কিট, এদিক দিয়ে কারেন্ট যাবে, তো এরকম একটা পাথ ক্রিয়েট হবে। তো আমরা হচ্ছে এটাকে নিচে আঁকি, যে উপরেরটা তো অফ, তো উপরের পার্টটুকু আর আঁকার দরকার নাই আমার। আমরা হচ্ছে এই রিজনটার জন্য, এই রিজনটার জন্য একটা সার্কিট আঁকতে পারি। সার্কিটটা হলো কেমন হবে, যে আমার এখানে ক্যাপাসিটর আর এখানে হচ্ছে একটা মসফেট, বা উল্টা মসফেট আছে। এখানে হচ্ছে এখানে হচ্ছে ভি ইন। ঠিক আছে। আচ্ছা, সো এরকম হচ্ছে আমার একটা সার্কিট, ক্যাপাসিটর সি। ওকে। সো এখন
আমরা এটা আছি কখনকার জন্য, এই সুইচিং এর পরে। সো সুইচিং এর পরে উপরেরটা অফ, সো উপরের পার্ট নাই, এটা হচ্ছে অন, সো এটা হচ্ছে শর্ট সার্কিট। সো এরকম একটা সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এখন এই সার্কিটে আমরা জানি যে এই সার্কিটে এখন কি হবে, ক্যাপাসিটরের মানে শুরুতে যখন হচ্ছে যে উপরেরটা মানে সুইচিং এর আগে যখন হচ্ছে ইনপুট আমার লো ছিল, তখন কি ছিল, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কত ছিল, ভিডিডি ছিল। সো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কত ছিল, ভিডিডি ছিল এই সুইচিং এর আগে। দেন তাহলে সুইচিং এর পরে কি হবে, এই যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ সে জমা করে রাখছে, এটা হচ্ছে এখন চার্জ মানে ডিসচার্জ হবে। তো ক্যাপাসিটর হচ্ছে এখন কি হবে, ডিসচার্জ হবে, যে এই পথটা দিয়ে ডিসচার্জ হবে। এটা এখন মানে শর্ট সার্কিট, তো এই শর্ট সার্কিট দিয়ে কি হবে, ক্যাপাসিটর ডিসচার্জ হবে। ক্যাপাসিটর ক্যাপাসিটর ডিসচার্জ। সো ক্যাপাসিটর ডিসচার্জ হলে আমার ভোল্টেজ কি হবে, ভিডিডি থেকে আস্তে আস্তে জিরো হয়ে যাবে আর কি। এই যে এখানে যেটা হচ্ছে, শুরুতে ভোল্টেজ ছিল ভিডিডি, একটু পরে ভোল্টেজ জিরো হয়ে যাচ্ছে, এই যে এক্সপোনেনশিয়াল ডিসচার্জ আর কি। আচ্ছা, তো এখন এই ডিসচার্জটা কত তাড়াতাড়ি হবে বা কিভাবে হবে এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা যারা অ্যানালগ সার্কিট পড়ছি তারা জানি যে এরকম একটা মসফেট যখন অন আছে তখন কি করা যায়, মসফেটকে একটা অন অবস্থায় মসফেটকে একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করা যায়। এন্ড ওই রেজিস্টরটার নাম দেওয়া ছিল হচ্ছে আরডিএস। সো এটা হচ্ছে আমরা মোটামুটি জানি। সো এটা হচ্ছে যে আমরা একটা গ্রাফ করছিলাম, লাস্ট দিন দেখছিলাম একটা গ্রাফ, যে এখানে হচ্ছে ভিডিএস আর এখানে হচ্ছে আইডিএস, যে আমার ভোল্টেজের সাথে কারেন্ট কিভাবে চেঞ্জ হয় একটা মসফেটের জন্য। আর এই কার্ভটা কেমন ছিল, এরকম ছিল, আমাদের মনে থাকার কথা। দেন আমরা বলছিলাম যে এখানে কি হয়, চ্যানেল লেন্থ মডুলেশন নামে একটা এফেক্ট আছে, যার জন্য এখানেও একটা স্ট্রেট লাইন পাওয়া যায় না, এখানেও হচ্ছে যে এরকম একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে দুই ক্ষেত্রেই এই শুরুতে এটা হলো লিনিয়ার রিজন, লিনিয়ার রিজন আমার হলো দুই ক্ষেত্রেই, এটা হচ্ছে লিনিয়ার রিজন আর এটা হচ্ছে স্যাচুরেশন রিজন। সো লিনিয়ার স্যাচুরেশন দুই ক্ষেত্রেই আমার হচ্ছে এই ভি বাই আই কার্ভের একটা স্লোপ পাওয়া যাইতেছে। তো আমরা কি জানি যে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হচ্ছে, বা এখান থেকে যাই যে ভি ইজ ইকুয়াল টু হলো আই আর, বা আর সমান সমান হচ্ছে কি লেখা যায়, যে ভি বাই আই, বা হচ্ছে আমরা আর একটু সুন্দরভাবে কি লিখতে পারি, রেজিস্ট্যান্স সমান হচ্ছে ডিভি বাই ডিআই। সো আমার এই কার্ভের এই যে গ্রাফটা আঁকছি, এটার হচ্ছে একটা ফাইনাইট স্লোপ আছে। সো এই স্লোপটার যে ইনভার্স, এটাই কিন্তু হচ্ছে আমার একটা ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স। সো একটা ট্রানজিস্টর যখন অন থাকে তখন এটাকে একটা কি দিয়ে রিপ্লেস করা যায়, রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যায়। সো আমরা এই ছবিটাতে কি করতে পারি, এই ট্রানজিস্টরটাকে একটা, যেহেতু অন অবস্থায়, আরডিএস দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। সো আরডিএস দিয়ে যদি রিপ্লেস করি, এটা হলো অন অবস্থায় ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স আর হচ্ছে এটা ক্যাপাসিটর, তাহলে এটা হচ্ছে আমাদের চিরপরিচিত নরমাল একটা আরসি সার্কিট। সো আমরা আরসি সার্কিটের জন্য, আরসি সার্কিট ডিসচার্জের জন্য কি জানি, যে টাইম কনস্ট্যান্ট নামে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরসি। তাহলে আরসি দিয়ে কি আমরা কি বুঝি, যে এই টাইম কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কি মিন করে, যে টাইম কনস্ট্যান্টটা হচ্ছে যে কত তাড়াতাড়ি এটা ডিসচার্জ হইতে পারে, এটার একটা রেট, মানে কত তাড়াতাড়ি সেটা 1 থেকে ওই যে 0.717 যায়। এটা হচ্ছে যে আমি টাইম কনস্ট্যান্ট দিয়ে বুঝতে পারি। তাহলে টাইম কনস্ট্যান্ট আমার কি কোয়ান্টিফাই করে, যে ক্যাপাসিটরটা কত তাড়াতাড়ি ডিসচার্জ হতে পারবে, এটা হচ্ছে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে আমরা যদি বের করতে চাই যে এই টিপিএলটা যদি বের করতে চাই, যে কখন তোমার ভিডিডি থেকে ভিডিডি বাই 2 মানে এই পর্যন্ত আসতে কি পরিমাণ সময় লাগে, এটা নির্ভর করবে কিসের উপরে, টাইম কনস্ট্যান্টের উপরে। টাইম কনস্ট্যান্ট যদি বেশি হয়, মানে তাড়াতাড়ি ডিসচার্জ হয়, তাহলে হচ্ছে এই এই টাইমটা অনেক তাড়াতাড়ি হবে, যে তাড়াতাড়ি অর্ধেকে চলে আসবে। আর আরসি যদি অনেক মানে কি হয়, যে বড় হয়, তাহলে এই টাইমটা অনেক বেশি লাগবে। তো আমরা বলতে পারি যে এই টি পিএইচএল, এইটা ইজ প্রপোর্শনাল টু কি, আমার প্রপোর্শনাল টু হচ্ছে টাইম কনস্ট্যান্ট বা আরসি,
ঠিক আছে, বা হচ্ছে আমরা লিখতে পারি টিপিএইচ ইজ প্রপোর্শনাল টু, এখন হচ্ছে আমার এই সিটা কি, এই সিটা হলো এই ক্যাপাসিটেন্স সি, আর এই আর কি, এই আর হচ্ছে আমরা ট্রানজিস্টরকে যে রেজিস্ট্যান্সটা দিয়ে রিপ্লেস করলাম, মানে এটার নাম আছে একটা, এটাকে বলা হয় হচ্ছে আরডিএস, আরডিএস ইন্টু হচ্ছে সি। আর এই আরডিএস এর ভ্যালু আমরা হচ্ছে বের করতে পারি, এটা হলো আমরা অ্যানালগ সার্কিট যারা পড়ছি তারা হচ্ছে ডিরাইভ করছি। সো আরডিএস এর ভ্যালু হচ্ছে তোমার, এই যে আরডিএস এর ভ্যালু হচ্ছে এরকম যে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটি এর ইনভার্স। সো এটাকে লেখা যায় হচ্ছে যে আরডিএস এর ভ্যালু হলো 1 বাই মিউ এক্স সিও এক্স ডাব্লিউ বাই এল, আর এখানে হচ্ছে ভিজি মাইনাস ভিটি, ঠিক আছে, আর উপরে হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স সি আছে। ওকে, সো এরপরে আচ্ছা, সো এখানে ভিজি যেটা, ভিজি হচ্ছে যে আমার গেট ভোল্টেজ, এই তোমার ট্রানজিস্টরের গেটে যে ভোল্টেজটা দেওয়া হয়। সো ডিজিটাল সার্কিটে ইউজুয়ালি হচ্ছে আমরা যখন এখানে যে সুইচিং করতেছি ইনপুটে, সো এই ভি ইন যেটা, ভি ইনই তো হচ্ছে গেট ভোল্টেজ। সো ভি ইন কত, এই এর পরে ভিডিডি আর কি, যে হাইয়েস্ট যে ভোল্টেজটা এটাই হচ্ছে দেওয়া হয় গেট ভোল্টেজ ভিডিডি। তাহলে আমরা হচ্ছে এই ফর্মুলায় ভিজি কে ভিডিডি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে হচ্ছে টি পিএইচ প্রপোর্শনাল টু কি আসে, যে 1 তো লেখার দরকার নাই, তাহলে উপরে হচ্ছে সি, নিচে হচ্ছে মিউ এক্স সিও এক্স ডাব্লিউ বাই এল ভিডিডি মাইনাস হচ্ছে ভিটি। সো ভিজির জায়গায় ভিডিডি লিখছি কারণ গেট ভোল্টেজ হচ্ছে ভিডিডি দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন এটাকে হলো আরেকটু, মানে আমরা যদি হচ্ছে এটা কি ছিল প্রপোর্শনাল, সো প্রপোর্শনাল তুলে যদি হচ্ছে ইকুয়াল চিহ্ন আনতে চাই তাহলে হচ্ছে কি করা লাগে, এখানে একটা আলফা নিয়ে আসতে হবে। সো আলফা ইন্টু সি, আর এখানে হচ্ছে যে আমার ইয়েগুলা, আর এই যে টার্মটা এই মিউ এক্স ইন্টু সিও এক্স, তো এই টার্মটাকে বলা হয় হচ্ছে কে এন প্রাইম দিয়ে লেখা হয় আর কি, মানে জাস্ট দুইটাকে একসাথে, যে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিডিডি মাইনাস হচ্ছে ভিটি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এই পুরো জিনিসটা কোন মসের জন্য, এই যে আরডিএস দিয়ে রিপ্লেস করলাম, আর এখানে যে অন অবস্থায় যে মস মানে ইনপুট যখন আমার হাই বা আউটপুট যখন লো, তখন কোন মসফেটটা কাজ করতেছে, এই মসফেটটা, আর এটা কি মস একটা, এটা হচ্ছে একটা এন মস। তাহলে আমরা যেই প্যারামিটার গুলো লিখতেছি এখানে সবগুলা কিন্তু এন মসের জন্য। সো এই জন্য আমরা হচ্ছে এখানে কি করি, একটা এন নেই এখানে হচ্ছে, এই জন্য কে এন আর ডাব্লিউ বাই এল সবগুলা হচ্ছে এন, তার মানে বোঝাচ্ছে এগুলো প্যারামিটার গুলা এন মসের জন্য। আর আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হলো এখানে জাস্ট হচ্ছে সিম্পলিফিকেশনের জন্য ভিটি না দিয়ে শুধু হচ্ছে ভিডিডি রাখা হয়, আর ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজটা তো ইউজুয়ালি মসফেটের জন্য কনস্ট্যান্ট থাকে, সো থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে আলফা এন এর ভিতরে, যে আমরা যে একটা কনস্ট্যান্ট আনলাম এই কনস্ট্যান্টের মধ্যে ঢুকাই দেওয়া হয়। তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি এই যে টিপিএইচ বা প্রপাগেশন ডিলের একটা হচ্ছে এক্সপ্রেশন বের করে ফেলছি, যে প্রপাগেশন ডিলে সমান সমান হলো ইজ ইকুয়াল টু হলো আলফা এন ইন্টু সি, আর এখানে হচ্ছে কে এন প্রাইম, সো কে এন প্রাইমের জায়গায় আমরা মিউ এন ইন্টু সিও এক্স লিখতে পারি, আর ডাব্লিউ বাই এল টু দি সরি, আর হচ্ছে যে আমার এখানে ভিডিডি, এটা হচ্ছে যে আমার হাই টু লো প্রপাগেশন ডিলে। তাহলে আমরা একই মানে স্টেজ ফলো করে প্রপাগেশন ডিলে লো টু হাই এটার জন্য একটা লিখতে পারবো, যে লো টু হাই হচ্ছে, তাহলে ডিফারেন্স কি কি হবে, সেম জিনিসই, মানে জিনিসগুলো সিমেট্রিক্যালি হবে। লো টু হাই হলো এই গ্রাফে যদি দেখি, যে আমরা যদি এটাকে আবার হলো ইনপুটকে লো বানাই দিই, তখন হচ্ছে এটা লো থেকে হাইতে যাওয়ার সময় আবারও একটা কি হবে, এক্সপোনেনশিয়াল রাইজ হবে এখানে, এক্সপোনেনশিয়াল রাইজ। এন্ড ওইখান থেকে হচ্ছে এই যে যেখানে ইয়ে করলাম এখান থেকে 50% পর্যন্ত এই যে টাইমটা, এটাকে বলা হবে টি লো থেকে হাই ডিলে। এন্ড লো থেকে হাই ডিলের জন্য বা হাই ভ্যালুর জন্য দায়ী কোন ট্রানজিস্টরটা, আমার হলো পিমস। তো আমার হচ্ছে ওই
লো থেকে হাই, টি লো থেকে হাই এর প্যারামিটার গুলা বা এখানে টার্ম গুলাতে কি হবে, জাস্ট এন এর জায়গায় পি বসাই দিলেই হলো আমার হয়ে যাবে। যে আমার হচ্ছে এখানে উপরে ছিল আলফা এন, এখানে হবে আলফা পি ইন্টু সি, এখানে হচ্ছে মিউ পি সিও এক্স, এখানে হচ্ছে ডাব্লু বাই এল ইন্টু হলো বিডি। সো এই হচ্ছে দুইটা আমার কিসের টার্ম, প্রোপাগেশন ডিলের টার্ম। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমার এই আলফা এন এর ভ্যালু হলো ইউজুয়ালি 1 থেকে 2 এর মধ্যে কিছু একটা থাকে। সো সাইডের সাইডে দেখবা 1.6 ইউজ করছে তারা। সো আলফা পি এর ভ্যালু হচ্ছে এরকম 1 থেকে 2 এর মধ্যে কিছু একটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই ফর্মুলা থেকে আরেকটা জিনিস বের করতে পারবো, সেটা হলো আমরা যদি এই প্রোপাগেশন দিলে এটাকে কমাতে চাই, তাহলে আমার এটাকে কমাইতে হলে আমার কি কি অপশন আছে। প্রথম অবভিয়াস অপশনটা হচ্ছে আমার যে প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স ওইটাকে হলো কমাইতে হবে, ওইটাকে কমাইলে আমার হচ্ছে এটা কি হবে, কমবে, ঠিক আছে। এটা হলো একটা অপশন। দেন সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে যে আমার এই মিউ এন সিওএক্স বা হলো এই যে কে এন যেই টার্মটা, কে এন প্রাইম যেই টার্মটা, এটাকে এ হচ্ছে কমাইতে পারি। আমার মোবিলিটিকে তো আর হচ্ছে ইয়ে করার সুযোগ নাই, সো এটাকে বাড়াইতে হবে। সরি, এটা তো ইকুয়েশনের নিচে আছে। সো এটাকে যদি আমরা বাড়াই, এটাকে বাড়াইলে কি হবে, প্রোপাগেশন ডিলে কমবে। সো এটাকে হচ্ছে আমার বাড়াইতে হবে। সো এটার উপর আমার যেহেতু কন্ট্রোল নাই, সো এটা হচ্ছে কিছু করতে পারবো না। আমাদের হচ্ছে তাহলে কি হইতে হবে, সিওএক্স কে বাড়াতে হবে। তো সিওএক্স কে যদি বাড়াই তাহলে প্রোপাগেশন ডিলে কমবে, বাট এখানে ঝামেলা হচ্ছে এটা যদি বাড়ে তাহলে এই যে ক্যাপাসিটেন্স যে তুল্য রোধটা, এর মধ্যে তো হলো সিওএক্স ও ছিল, এটা ইজ ইকুয়াল টু অনেক কিছু আর কি, সি জিডি হাবি জাবি দেন প্লাস সিওএক্স প্লাস হচ্ছে এটাও ছিল। সো এটাও হচ্ছে বাড়বে আর কি। সো সিওএক্স বাড়াইলে আবার প্রোপাগেশন ডিলে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে একটা ট্রেড অফ, যে আমার যদি হচ্ছে এই টার্মটাকে বাড়াই তাহলে হচ্ছে সিওএক্স বাড়বে, সিওএক্স বাড়লে উপরের বড় সিটাও বাড়বে। সো প্রোপাগেশন ডিলেতে এমনও হইতে পারে যে খুব একটা এফেক্ট পড়তেছে না, ঠিক আছে। সো এটা হচ্ছে আরেকটা অপশন। দেন আরেকটা অপশন হচ্ছে যে ডাব্লু বাই এল, এটাকে কি করাইতে হবে, এটাকে হলো বাড়াইতে হবে। সো এটাকে বাড়াইলেও আবার একটা ট্রেড অফ আছে, যে ডাব্লু বাই এল বাড়ানো মানে কি, আমার এল যেটা, এল কি, এল হচ্ছে চ্যানেলের লেন্থ। সো একটা মসফেটে চ্যানেলের লেন্থ বাড়ানোটা খুব ভালো একটা কাজ না, বা চ্যানেলের লেন্থ বাড়াইলে হচ্ছে কি হয় যে আমার অনেক কিছু বেড়ে যায়, তখন ক্যাপাসিটেন্স এসি বাড়বে, আরো হচ্ছে মানে রেজিস্ট্যান্স অনেক কিছু বাড়বে। সো এইটা বাড়ানোরও খুব একটা সুযোগ নাই, তো এটা বাড়াও আমাদের খুব একটা লাভ নাই। আরেকটা হচ্ছে ভিডিডি, ভিডিডি তো হচ্ছে মানে এটা মোটামুটি ফিক্সডই থাকে সার্কিট ডিজাইনে, সো এইটাকেও হচ্ছে বাড়ানোর খুব একটা সুযোগ নেই। সো আমাদের যদি প্রোপাগেশন ডিলেকে কমাইতে হয় তাহলে একমাত্র রিয়েলিস্টিক ওয়ে হচ্ছে এই প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স বা এই সি টার্মটাকে হচ্ছে কোনোভাবে কমানো। আচ্ছা, আচ্ছা, সো লাস্ট একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে আমরা দুই ধরনের প্রোপাগেশন ডিলে দেখছি। একটা হচ্ছে যে আমার টি প্রোপাগেশন ডিলে হাই টু লো, আর একটা হচ্ছে টি প্রোপাগেশন ডিলে লো টু হাই। তো এটার হচ্ছে যে আমার কিসের জন্য হয়, এনমস এর জন্য, আর এটা হয় হচ্ছে পিমস এর জন্য। দেন আরেকটা টার্ম আছে যেটাকে বলে হচ্ছে এভারেজ প্রোপাগেশন ডিলে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু হবে হাফ অফ এই দুইটা, মানে দুইটার এভারেজ নিলে যেটা হয় ওটাকে বলে হলো এভারেজ প্রোপাগেশন ডিলে। তো এই হচ্ছে একটা জিনিস। আচ্ছা, দেন হলো আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের আমাদের ক্যাপাসিটেন্সের টপিক শেষ। এর পরেরটা হলো আমার ইনভার্টারে পাওয়ার ডিসিসিপেশন। সো পরের টপিক হচ্ছে পাওয়ার ডিসিপেশন। সো আমার একটা ইনভার্টারে পাওয়ার মানে কিভাবে কিভাবে পাওয়ার ওয়েস্ট হইতে পারে বা পাওয়ার ডিসিপেট হইতে পারে। সো পাওয়ার ডিসিপেশনের দুইটা ধরন আছে, মেইন ধরন। একটা হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। আচ্ছা, সো দুইটার মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিকটা হচ্ছে যে মানে তোমার নন অপারেশনাল অবস্থায় যে সব ধরনের পাওয়ার ডিসিপেশন হয়, মানে আমি ইনভার্টার চালাইতেছি না, আমি জাস্ট হচ্ছে বানায় রেখে দিচ্ছি। ধরো এই হচ্ছে আমার ইনভার্টার, এই হচ্ছে ইনভার্টার। আমি কোনো ইনপুট ভোল্টেজ দেই নাই, কিছু দেই নাই, মানে আমি চালাচ্ছি না, জাস্ট বানায় রেখে দিছি। এই অবস্থায় যদি আমার যেসব পাওয়ার ডিসিপেশন হয়, যে যদি হচ্ছে কারেন্ট টারেন্ট যায়, তখন যেটাকে যেই পাওয়ার ডিসিপেশনটা হয় ওইটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন। সো স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনের সোর্স কি হইতে পারে? সোর্স হইতে পারে হচ্ছে তোমার একটা আছে হলো লিকেজ কারেন্ট বলা যায়,
লিকেজ কারেন্ট, যে আমি যত মানে একদম আইডিয়াল মসফেট বানানো তো পসিবল না, কিছু পরিমাণ কারেন্ট তো লিকেজ হবে। সো লিকেজ কারেন্টের জন্য কিছু পরিমাণ পাওয়ার ডিসিপেট হয়। দেন হচ্ছে আরেকটা ফেনোমেনন আছে যেটা হচ্ছে যে একটু অ্যাডভান্স, যেটাকে বলা হলো সাব থ্রেশহোল্ড লিকেজ। সাব থ্রেশহোল্ড লিকেজ নামে একটা ফেনোমেনন আছে, যার জন্য হচ্ছে কিছু কারেন্ট ফ্লো হবে এন্ড হচ্ছে পাওয়ার ডিসিপেট হবে। সো এগুলো সব হচ্ছে যে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনের এক্সাম্পল। আচ্ছা, দেন ডাইনামিক পাওয়ার ডিসিপেশন কি? ডাইনামিক পাওয়ার ডিসিপেশন হয় হচ্ছে সুইচিং এর টাইমে। সুইচিং এর টাইমে মানে হচ্ছে আমি যখন হচ্ছে হাই থেকে লো করতেছি তখন হচ্ছে আমার যে পাওয়ার ডিসিপেশনটা হচ্ছে। সো আমরা দেখছি যে আমাদের ইনভার্টারে যখন হচ্ছে ক্যাপাসিটর লাগানো থাকে, মানে আমরা যখন ক্যাপাসিটেন্সকে কনসিডার করি, এই হচ্ছে যে আমার, এটা হলো আমার ভি আউট। সো এটা হচ্ছে ভিডিডি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যখন হচ্ছে ইয়ে ইনপুট যখন হচ্ছে অফ, ইনপুট অফ থাকলে কি হবে, যে এখানে যখন ভি ইন এটা যখন হচ্ছে লো, এটা যখন লো তখন হচ্ছে এই ট্রানজিস্টরটা অন, এটা হচ্ছে অফ, তখন হচ্ছে আমার ফ্লো কোন দিকে বা পাথ এদিকে ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে যে আমার শর্ট সার্কিট হয়ে গেছে। তখন কি হবে, মানে অন অবস্থায় হচ্ছে আমার ক্যাপাসিটরটা চার্জ হয়। সো অন অবস্থায় হচ্ছে ক্যাপাসিটর চার্জ হয়, যে আমার হলো আমি যদি ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট দেখি, মানে কারেন্ট ফ্লোটা দেখি, তাহলে কারেন্ট ফ্লো কি হবে, এদিক থেকে এদিকে হচ্ছে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ক্যাপাসিটর চার্জ হচ্ছে। তো এই যে কারেন্ট ফ্লোটা ক্যাপাসিটর চার্জিং এর জন্য আমার যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, এর জন্য হলো কি হবে, কিছু পরিমাণ পাওয়ার লস হবে। আবার ঠিক একই ভাবে আমি যখন হচ্ছে ইনপুট ইয়ে করতেছি, ইনপুট যখন হচ্ছে ইনপুট যখন হাই তখন হচ্ছে কি হয়, এটা হলো অফ আর এটা হচ্ছে অন। সো তখন হলো আমার ক্যাপাসিটর কি হয়, ডিসচার্জ হয় এই পাশে, যেটা আমরা একটু আগে আরো ভালো মতো অ্যানালাইসিস করছি। তো তখন কি হয়, তখন হচ্ছে ক্যাপাসিটর ডিসচার্জ হয়। সো ডিসচার্জের জন্য কি হবে, এই পাথ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই যে দুইটা চার্জিং এন্ড ডিসচার্জিং এর জন্য যে কারেন্ট ফ্লো হইতেছে, এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমার কি হবে, পাওয়ার লস হবে। আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই। সো এগুলা হচ্ছে যে আমার ডাইনামিক পাওয়ার লসের, পাওয়ার ডিসিপেশনের পার্ট। সো পাওয়ার লসটা কত হবে, এটা হচ্ছে আমরা বের করতে পারি, যে আমরা জানি যে একটু আগে দেখছি যে ইয়ে ভি আউটের গ্রাফটা কেমন হয় ভি ইন এর সাথে। যে আমরা যদি এরকম একটা পালস দিই, সরি, এটা হচ্ছে ভি আউট। সো ভি আউটটা দেখতে কেমন হয়, যে শুরুতে হচ্ছে এখানে, দেন এখানে এই পোর্শনটা হলো এক্সপোনেনশিয়াল ডিকে, দেন হচ্ছে এখানে যাওয়ার পরে আবার একটা কি হবে, এক্সপোনেনশিয়াল রাইজ হবে, এরকম আর কি। সো এই জায়গায় হচ্ছে আমার কি হচ্ছে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে, আর এই জায়গায় হচ্ছে কি হচ্ছে, ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। সো আমরা ভোল্টেজ গুলার নাম দিছিলাম, যে ম্যাক্সিমাম হচ্ছে এটা ভিডিডি। সো এখানেও ম্যাক্সিমাম কি হবে, এই ভোল্টেজটা হচ্ছে ভিডিডি। সো ক্যাপাসিটর যখন ডিসচার্জ হচ্ছে, তাহলে এই জায়গায় এনার্জি ডিফারেন্সিয়েশন বা ক্যাপাসিটরের এনার্জির একটা ইকুয়েশন ছিল, ই ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। তো ক্যাপাসিটর যখন ডিসচার্জ হচ্ছে তখন হাইয়েস্ট ভোল্টেজ হচ্ছে ভিডিডি, তাহলে হচ্ছে এই ডিসচার্জিং এর সময় যেই পরিমাণ এনার্জি, মানে এই কারেন্ট ফ্লোর পরে যেই পরিমাণ এনার্জি হচ্ছে ডিসিপেট হচ্ছে, ওটাকে আমরা কি লিখতে পারি, যে ডিসচার্জিং এর সময় ইজ ইকুয়াল টু হাফ সি ভি ডিডি স্কোয়ার। আবার ঠিক একইভাবে চার্জিং এর সময় কোন ভোল্টেজ পর্যন্ত চার্জ হয়, ভিডিডি পর্যন্ত চার্জ হয়, তাহলে চার্জিং এর সময়ও এনার্জি ডিসিপেট কত হবে, হাফ সি ভি ডিডি স্কোয়ার। তাহলে টোটাল একটা সুইচিং মানে সুইচিং সাইকেলে যে আমি ইয়ে করতেছি, অন করে অফ করতেছি, তাহলে
পার সুইচিং সাইকেল বা পার সাইকেল এনার্জি ডিসিপেশন কত? এনার্জি ডিসিপেট বা হচ্ছে যাই বলো, এনার্জি ডিসিপেট পার সাইকেল, একটা সাইকেলে চার্জিং আর ডিসচার্জিং মিলে হাফ সি ভিডিডি স্কোয়ার প্লাস হচ্ছে হাফ ভি সি ভিডিডি স্কোয়ার। একটা হলো চার্জিং আর একটা হলো ডিসচার্জিং, তাহলে টোটাল হলো সি ভি ডিডি স্কোয়ার। এটা হলো যে এতটুকু এনার্জি ডিসিপেট হচ্ছে পার সাইকেলে। তো আমার যদি সুইচিং ফ্রিকোয়েন্সি হয় এফ, সুইচিং ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে হচ্ছে আমার পাওয়ার ডিসিপেশন কি হবে? এটা কিন্তু এনার্জি, তাহলে হচ্ছে পাওয়ার ডিসিপেশন ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ ইন্টু সি ভিডিডি স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমার কিসের জন্য পাওয়ার ডিসিপেশন, যে এই ক্যাপাসিটরের জন্য আর কি, বা ক্যাপাসিটর চার্জিং বা ডিসচার্জিং এর জন্য। এন্ড এই পাওয়ার ডিসিপেশন কমানো যায় কিভাবে? খুবই সিম্পল, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে আমার এই প্যারাসাইটিক ক্যাপাসিটেন্সকে হচ্ছে কমাইতে হবে। আমার এই সুইচিং তো এটা মানে কমানোর কিছু নেই, এটা তো হচ্ছে আমার ডিভাইসের ইউজেস এর উপর নির্ভর করবে। সো আমার হচ্ছে সি যত কমাবো আমার পাওয়ার ডিসিপেশন তত কমবে। এটা গেল হচ্ছে আমার ডাইনামিক সুইচিং এর একটা পার্ট। আর ডাইনামিক সুইচিং এর আরেকটা পার্ট আছে যেটা হলো আমরা লাস্ট দিন দেখছি, যে আমাদের যদি কোনো ক্যাপাসিটর নাও থাকতো তাহলে আমরা কি দেখছি, যে এই হচ্ছে একটা ইনভার্টার, আমাদের যদি কোনো ক্যাপাসিটর নাও থাকে তাও হলো আমরা একটা দেখছিলাম যে কারেন্ট কি হয়, যে একটা পর্যায়ে হলো এরকম অনেক বড় একটা কারেন্ট পাওয়া যায়, এরকম দেখছিলাম মনে থাকার কথা। এটা হলো ভি ইন আর এখানে হচ্ছে আইডি কারেন্ট, কারেন্ট হলো যে এই মাঝের যে কারেন্ট। সো একটা পর্যায়ে যে এই যে এই টাইমটায় কি থাকে, দুইটা ট্রানজিস্টরই অন থাকে, বোথ ট্রানজিস্টর অন থাকে। সো বোথ ট্রানজিস্টর যে অন থাকাকালীন যে এই যে এখান দিয়ে যে কারেন্ট ফ্লোটা হইতেছে এটাকে বলে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, বা হলো স্টেডি কি জানি কারেন্ট বলে, বা এটাকে তুমি হচ্ছে আইএসসি দিয়ে লিখতে পারো, এটা হচ্ছে যে আমার আইএসসি। সো এই যে কারেন্টের ফ্লোটা এটার কারণেও হচ্ছে আমার কিছু পরিমাণ লস হয়, সেটাকে বলে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট জনিত লস, বাট এটা মোটামুটি কন্ট্রোল থাকে সার্কিট গুলাতে। সো মেইনলি হচ্ছে ওই প্যারাসাইটিক ক্যাপাসিটেন্সি হলো সব জায়গায় বেশি ঝামেলা করে আর কি। ঠিক আছে, আচ্ছা সো আমাদের পাওয়ার নিয়ে কথাবার্তা, পাওয়ারের পার্টটা শেষ। আচ্ছা সো এখন হচ্ছে আমরা একটা কমপ্লিটলি নতুন টপিকে যাব, সেটা হচ্ছে সিমস লজিক সার্কিট আর কি। তো সিমস লজিক সার্কিট মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিক হচ্ছে যেখানে আউটপুট ভ্যালু হলো ইনডেফিনেটলি থাকে আর কি, ইনডেফিনেটলি অ্যাভেলেবেল থাকে, আমার আউটপুট ভ্যালু কখনো চেঞ্জ হয় না। আর ডাইনামিক হচ্ছে যেখানে একটা ক্যাপাসিটর থাকে, সো আউটপুট হচ্ছে টাইমের সাথে সাথে ডিকে করে। ঠিক আছে, আচ্ছা সো এখন আমরা হলো প্রথমে স্ট্যাটিক সিমস লজিক সার্কিট নিয়ে ডিসকাস করব, দেন হচ্ছে যে ইয়েতে যাব। সো ফার্স্ট টাইপ অফ সিমস স্ট্যাটিক লজিক সার্কিট হলো জাস্ট কমপ্লিমেন্টারি লজিক, বা যেটাকে হচ্ছে বলে হলো সিমস লজিক, সিমস লজিক। সো এখানে আসো। সো প্রথম টাইপটা কি, প্রথম টাইপটা হচ্ছে সিমস লজিক। সো এই পুরা টপিকটা কি, পুরা টপিকটা হলো আমাদের হলো লজিক সার্কিট, বা হলো একদম সিম্পল কথায় বলতে গেলে লজিক গেট যেগুলো আছে, যেমন হচ্ছে যে আমার এটা হলো একটা এন্ড গেট, এটা হচ্ছে একটা অর গেট। সো এই যে লজিক গেট গুলা, এই লজিক গেট গুলা এই লজিক গেট গুলাকে আমার কি করতে হবে, আমার হচ্ছে ট্রানজিস্টর লেভেলে কিভাবে বানাইতে পারি ওইটা হচ্ছে যে ইয়ে করতে হবে, মানে লজিক গেট গুলা ট্রানজিস্টর লেভেল ইমপ্লিমেন্টেশন। সো আমরা একটা লজিক গেটকে ট্রানজিস্টর লেভেলে ইমপ্লিমেন্ট করব। সো ইমপ্লিমেন্ট করার একটা ওয়ে হচ্ছে যে সিমস লজিক। সিমস লজিক, সো সিমস লজিক হচ্ছে আমরা ওই ডিএলডি কোর্সে পড়ে আসছি যে কিভাবে হচ্ছে সিমস লজিক দিয়ে এই লজিক ফাংশন ইমপ্লিমেন্ট করে। সো আমরা হচ্ছে একটা এন্ড গেটের সিমস লজিক একটু দেখি। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা এন্ড গেট, এটা হলো এ বি,
এটা হচ্ছে এবি। সো এবি কে এটাকে সিমস লজিকে ইমপ্লিমেন্ট করে কিভাবে, যে আমার নিচে থাকবে হলো ওই ইয়ে, নিচে থাকে হলো একটা পুল ডাউন নেটওয়ার্ক। আর পুল ডাউন নেটওয়ার্ক কিসের হয়, এনমস এর হয়। আর উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে একটা পুল আপ নেটওয়ার্ক, আর এটা হয় হলো পিমস এর। তো এখানে হলো আমার দুইটা ইনপুট, এখানে হচ্ছে আমার দুইটা আউটপুট, আর আমরা হলো এখান থেকে আউটপুটটা নিই। তো এটা হলো এ বি, এখানে হচ্ছে এ বি। সো এটা হলো যে সিমস লজিকের মানে স্ট্রাকচার আর কি। সো একটা এন্ড গেট যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে হচ্ছে কিভাবে করব, যে নিচে হচ্ছে দুইটা এনমস থাকবে সিরিজে। সো নিচে হচ্ছে দুইটা এনমস সিরিজে, এটা হলো এ, এটা হচ্ছে বি, আর উপরে হলো পিমস, পিমস থাকবে হলো দুইটা পিমস প্যারালাল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো উপরে হলো ভিডিডি আছে আমার, পরে লিখতেছে, আর এইখান থেকে হলো আমরা আউটপুট টানবো। সো এটা হলো ভি আউটপুট, বাট এই আউটপুটটা যেটা হবে সেটা কি আমরা জানি হলো, এটা হলো এবি বার। সো এটা হলো ন্যান্ড হয়ে যাবে। সো ন্যান্ড কে আবার এন্ড করার জন্য এখানে হলো আমার একটা কি লাগাইতে হবে, সিমস ইনভার্টার লাগাতে হবে। সো এই হচ্ছে যে সিমস লজিক, বাট সিমস লজিক আমাদের এখানে মানে এই জায়গার মানে কনসার্ন না। আমরা হচ্ছে শিখবো হলো বা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আরেক ধরনের মানে ট্রানজিস্টর ইমপ্লিমেন্টেশন, যেটাকে বলে হচ্ছে যে পাস ট্রানজিস্টর। পাস ট্রানজিস্টরের সুবিধা কি, পাস ট্রানজিস্টরে হচ্ছে আমার ট্রানজিস্টরের পরিমাণ অনেক কম লাগে। যেমন এখানে একটা ন্যান্ড ইমপ্লিমেন্ট করার জন্য আমার হলো টোটাল 1 2 3 4, আবার এখানে সিমসে দুইটা, সো 6টা গেট লাগছে। বাট আমরা পাস ট্রানজিস্টর দিয়ে খুবই অল্প কিছু ট্রানজিস্টর দিয়ে হচ্ছে ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে পারবো। সো পাস ট্রানজিস্টরের কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা এনমস এনমস, আমরা যদি এখানে একটা এনমস ট্রানজিস্টর রাখি, সো আমরা একটা এনমস ট্রানজিস্টরকে কি হিসেবে ইউজ করতে পারি, এটাকে হচ্ছে একটা সুইচ হিসেবে ইউজ করতে পারি। এটা আমরা শুরুতে বলছিলাম যে আমাদের যদি এখানকার যে ভোল্টেজটা বা ভিজি, ভিজি যদি হচ্ছে মানে এই থ্রেশহোল্ডের থেকে বেশি হয়, সো ভিজি যদি ভিডিডি হয়, তাহলে আমরা বলছিলাম যে কি হয়, যে এটা হলো শর্ট সার্কিট হয়ে যায়। সো শর্ট সার্কিট যদি হয় তাহলে এখানে আমার যে জিনিসটা থাকবে এই পাশে হচ্ছে সেই জিনিসটা থাকবে, মানে হলো পাস করতে দিবে আর কি। সো এই যে আমি যদি এখানে ভিডিডি দেই এনমস এর ক্ষেত্রে, মানে আমার গেটে যদি কন্ট্রোল ভোল্টেজ যদি থ্রেশহোল্ডের থেকে বেশি হয়, তাহলে এখানে যে জিনিস ছিল ওই জিনিস হচ্ছে আমার এই পাশে চলে যাবে, এই যে পাস করতে দিচ্ছে। আবার যদি এটা ইসের থেকে ছোট হয়, ভিটিডি থেকে ছোট হয়, তখন এখানে যেটা ছিল মানে এটা তখন কি হয়ে যাবে, ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, তাহলে এই পাশের জিনিসটা ওই পাশে পাস করতে পারবে না। সো আমি এই গেটে কন্ট্রোল ভোল্টেজ দিয়ে কোনো একটা সিগন্যাল পাস হবে কি হবে না এই জিনিসটা কন্ট্রোল করতেছি। তো এই জন্য এই লজিকটাকে বলা হয় হচ্ছে পাস ট্রানজিস্টর লজিক, ঠিক আছে। আচ্ছা, তো পাস ট্রানজিস্টর লজিকে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যে আমার যদি হচ্ছে ইয়ে হয়, যে আমি ভিডিটি দিই বা যেটাই দিই, ধরো হচ্ছে যে আমার এখানের ইয়েটা থ্রেশহোল্ডটা হচ্ছে, আমি এখানে যে ভোল্টেজটা দিছি এটা হচ্ছে আমার থ্রেশহোল্ডের থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে 0 ভোল্ট থাকে, মানে এখানে যদি লো থাকে, তাহলে এই পাশেও অবশ্যই লো আসবে। তো এই লোটা খুব সুন্দর করে হচ্ছে পাস হইতে পারে। বাট আমার যদি এখানে হাই ভোল্টেজ থাকতো, মানে হচ্ছে এখানে যদি 5 ভোল্ট থাকতো, তাহলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এখানেও কি আসবে, সুন্দর মতো পাস হয়ে 5 ভোল্ট বা হাই আসবে। 5 ভোল্ট মানে হচ্ছে হাই, এখানে হচ্ছে হাই আসবে। বাট এটা হচ্ছে হয় না, এখানে 5 ভোল্ট আসে না। এখানে যদি আমরা হাই ভোল্টেজ দেই তাহলে এখানে 5 আসে না, 5-এর একটু কম আসে, ধরো হচ্ছে 4 বা 3 এরকম কিছু একটা আসে, 4 ভোল্ট আসে। তো আমরা বলি যে এই পাস ট্রানজিস্টর মানে লো ভোল্টেজকে ঠিক মতো পাস করলেও হাই ভোল্টেজকে একটু অ্যাটেনুয়েট করে ফেলে। তো কেন করে ওটা হচ্ছে আমরা এখন দেখবো। সো আমরা এর আগে যত ট্রানজিস্টর রাখছি, যত মসফেট রাখছি,
আমরা যত মসফেট আঁকছি সোর্সটা কি ছিল, গ্রাউন্ডেড ছিল। এটা ছিল আমার হচ্ছে ভিজি, এই উপরেরটা হলো যে আমার এটা হলো ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে সোর্স টার্মিনাল, সো এটাকে নাম দিলাম হচ্ছে ভিডি, ঠিক আছে। আচ্ছা, তো আমার এই ট্রানজিস্টরটা হলো ইয়ে থাকে কখন, আমরা বলছিলাম যে ট্রানজিস্টরটা কন্ডাক্ট করে কখন বা টার্ন অন হয় কখন, যখন হচ্ছে আমার ভিজিএস ইজ গ্রেটার দেন হলো ভি থ্রেশহোল্ড, তখন হলো ট্রানজিস্টরটা আমার কন্ডাক্ট করে। সো ভিজিএস কে কি লেখা যায়, যে ভিজি মাইনাস হচ্ছে ভিএস ইজ গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড। সো আমার যদি সোর্স গ্রাউন্ডেড থাকে তাহলে হচ্ছে এটা জিরো, সো ভিজি গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড হলেই হচ্ছে আমার ট্রানজিস্টরটা অন থাকবে। বাট যদি হচ্ছে আমার এই সোর্স গ্রাউন্ডেড না থাকে, সোর্স ধরো হচ্ছে গ্রাউন্ডেড না, সোর্স হলো মানে এরকম, সোর্স হচ্ছে একটা টার্মিনাল নট গ্রাউন্ডেড। আচ্ছা, সোর্স হচ্ছে আমার গ্রাউন্ডেড না, আর আমি হচ্ছে এখানে কি দিছি, ভিডি দিছি, আর সোর্স হচ্ছে গ্রাউন্ডেড না, আর এখানের যে ভোল্টেজটা ওটা হচ্ছে সাপোজ এস বা ভিএস, এটা হচ্ছে একটা টার্মিনাল, আর এখানের ভোল্টেজটা হচ্ছে ভিএস, নট গ্রাউন্ড, নট জিরো। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে ভিজি মাইনাস ভিএস ইজ গ্রেটার দেন, যদি ভিটিএইচ হয় তাহলে হচ্ছে এই ট্রানজিস্টরটা অন থাকবে। অথবা আমরা এটাকে একটু ভিএস এর রেসপেক্টে কি লিখতে পারি, যে ভিএস যদি লেস দেন ভিজি মাইনাস ভিটিএইচ হয় তাহলে হচ্ছে আমার এই ট্রানজিস্টরটা কি থাকবে, অন থাকবে। তাহলে দেখো আমার এই সোর্স ভোল্টেজ বা ভিএস, ভিএস যদি কখনো এই ভিএস যদি কখনো এই ভিজি মাইনাস ভিটিএইচ, এটার নাম আরেকটা নাম ছিল ওভারড্রাইভ, সো ওভারড্রাইভ থেকে যদি কখনো সোর্স ভোল্টেজ বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে, আমার এই ট্রানজিস্টরটা কিন্তু কাট অফ হয়ে যাবে। সো এখন এটার একটা এক্সাম্পল দেখাই আমি, যে সাপোজ আমার ইয়ে, সাপোজ হচ্ছে আমি কি করছি, আমার হলো গেট, এই ড্রেন ভোল্টেজ হচ্ছে এই জায়গায় হলো 5 ভোল্ট দিছি, ঠিক আছে। আর এই ভিজি যেটা, ভিজিও দিছি হচ্ছে 5 ভোল্ট। আর এই ট্রানজিস্টরটা থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে যে আমার কত, সাপোজ 1 ভোল্ট, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে প্রথমে কি 5 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, ভিজি হচ্ছে থ্রেশহোল্ডের থেকে বেশি, 1 ভোল্টের থেকে বেশি, তাহলে এটা হচ্ছে এখন একটা কি হিসেবে কাজ করবে, শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। শর্ট সার্কিট হিসেবে কাজ করলে কি হবে, যে কারেন্ট ফ্লো হবে, বা তুমি বলতে পারো যে এই যে সোর্স টার্মিনালটার ভোল্টেজ হচ্ছে বাড়তে থাকবে। এখানে 5 ভোল্ট ছিল, যেহেতু একটা ডিরেক্ট পাথ আছে, সো এই ভোল্টেজটা হচ্ছে বাড়তে থাকবে। সো বাড়তে বাড়তে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এই সোর্স ভোল্টেজটাও 5 ভোল্ট হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এই ভোল্টেজটা প্রথমে সোর্স ভোল্টেজ বাড়া শুরু করবে, এখানে যেহেতু 5 ভোল্ট লাগাইছি, তো এটা প্রথমে 1 ভোল্ট হইলো, দেন একটু পরে 2 ভোল্ট, দেন একটু পরে 3 ভোল্ট, দেন একটু পরে 4 ভোল্ট। বাট এটা যখন একটু পরে 4 ভোল্টের বেশি হবে, সাপোজ 4.5 ভোল্ট, সোর্স ভোল্টেজ হচ্ছে 4.5 ভোল্ট, তাহলে দেখো যে আমার এখানে ভিএস কত আসতেছে, 4.5 ভোল্ট, আর এখানে ভিজি কত, ভিজি হচ্ছে আমার 5, আর ভিটিএইচ কত, ভিটিএইচ হচ্ছে 1, তাহলে 5 - 1 হচ্ছে কত আসে, 4, আর সোর্স ভোল্টেজ কত, 4.5। তো এই 4.5 হচ্ছে আমার এই ওভারড্রাইভের থেকে সোর্স ভোল্টেজের থেকে বড় হয়ে গেছে। বড় হইলে কি হবে, এই ট্রানজিস্টরটা হচ্ছে কাট অফ হয়ে যাবে। মানে সোর্স ভোল্টেজ আমার 4 ভোল্টের উপরে যাই হবে সাথে সাথে, মানে সোর্স ভোল্টেজের ভ্যালু 4 ভোল্টের উপরে ওঠার সাথে সাথে আমার এই ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে। সো আমার এই সোর্স টার্মিনালে তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ কত আসতে পারবে, ম্যাক্সিমাম ভোল্টেজ আসতে পারবে হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে। তো আমি যদি ভিডিডি 5 দেই, ভিজিও যদি 5 দেই, আর আমার থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 1 হয়, তাহলে আমার সোর্স টার্মিনালে মানে কতটুকু ট্রান্সমিট হতে পারবে, 4 ভোল্ট ট্রান্সমিট হতে পারবে। এটাই আমরা বলি যে একটা এনমস হচ্ছে যে হাই ভোল্টেজকে পুরোপুরি ট্রান্সমিট করতে পারে না, একটু মানে অ্যাটেনুয়েট হয়ে যায়, যেখানে 5 হলে এখানে 4 হবে আর কি, ঠিক আছে। সো এটাকে আরো সুন্দরভাবে লেখা যায়, যে দেখো আমি যদি এই আরেকটা কেস দেখো, যে আমি যদি ভিডিটি ইয়ে দিতাম, যে এটা ধরো 4, বাট আমি যদি ভিডিটির জায়গায় মানে 5 না দিয়ে যদি 3 ভোল্ট দিতাম তখন কত আসতো, তখন কিন্তু দেখো যে প্রথমে 1 আসলো সমস্যা নাই, 2 আসলো সমস্যা নাই, 3 ভোল্ট আসলো, 3 ভোল্ট কিন্তু এই আমার এই ওভার ড্রাইভের থেকে কম, তাহলে 3 ভোল্ট পর্যন্ত এসে থেমে যাবে, এখানে কোনো সমস্যা নেই, যে এখানে যেটা দিছিলাম 3 দিছিলাম, এখানেও কি আসবে, 3 আসবে। সমস্যা হয় যদি হচ্ছে এই গিভেন ভোল্টেজটা আমার হলো ওভার ড্রাইভের থেকে বড় হয়ে যায়, তখন হচ্ছে যে ওটা আর পাস করতে পারে না। এখানে হাইয়েস্ট যে ভোল্টেজটা আসতে পারবে সেটা হলো ওভার ড্রাইভ আর কি, বা হচ্ছে এই ভিজি মাইনাস ভিটি, এটা হলো যে এখানে হাইয়েস্ট আসতে পারে। সো এই পুরো জিনিসটাকে সামারাইজ করে লেখা যায় যে আমার
এই যদি হচ্ছে একটা এনমস হয়, এই যদি একটা এনমস হয়, সো এখানে হচ্ছে আমি যে ভোল্টেজটা দিতেছি এটাকে নাম দিলাম হলো সাপোজ ভিডিডি, এই গেটে ভোল্টেজ। আর এখানে যেটা দিতেছি ওইটা হলো ভিডি। আর এখানে যেটা পাবো, সো এই জায়গার যে ভোল্টেজটা পাবো ওই ভোল্টেজটা হবে হচ্ছে মিনিমাম অফ ভিডিডি। ভিডিডি মানে হলো গেট মাইনাস হচ্ছে ভিটিএইচ কমা হচ্ছে ভিডি। সো এটা একটু বোঝার চেষ্টা করো যে আমরা দেখছিলাম যে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে যদি এই ভিডিটা আমার ইসের থেকে ছোট হয়, যে এটা হলো ওভারড্রাইভ আর কি, ভিডিডি মাইনাস ভিটিএইচ মানে ভিজি মাইনাস ভিটিএইচ, এটাই হলো যে এই ওভারড্রাইভটা, এটা হচ্ছে ওভারড্রাইভটা। সো আমার এই পাশের যে ভোল্টেজটা এটা যদি ওভারড্রাইভের থেকে ছোট হয় তাহলে এখানে কি আসবে, ওই ভিডি আসবে। সো মিনিমাম অফ এই দুইটা, সো ভিডি কে চুজ করবে তখন। আর যদি এমন হয় যে ভিডি বড় ওভারড্রাইভ হচ্ছে ছোট, তখন এখানে কি আসবে, ওভারড্রাইভটা আসবে। তো এখানে আসবে হচ্ছে হয় ওভারড্রাইভ অথবা হচ্ছে ভিডি, দুইটার মধ্যে যেটা হচ্ছে ছোট ওইটা হচ্ছে এখানে আসবে আমরা। ঠিক আছে, তো এখন আমরা এই কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক করি, চলো খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা, সো এই ম্যাথের যাওয়ার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এনমস এনমস যদি নেই তাহলে এনমস কি করতে পারে, লো থাকলে এটাকে সুন্দর মতো হচ্ছে লো পাস করে দিতে পারে। বাট হলো যদি এপাশে হাই থাকে তাহলে হাইটাকে সুন্দর মতো পাস করতে পারে না, হাই ভোল্টেজ একটু কমে যায়। ঠিক আছে, আর পিমস এর ক্ষেত্রে জিনিসটা পুরাপুরি উল্টা। উল্টা মানে কি, ধরো একটা পিমস হাইকে সুন্দর মতো হাইয়ে ইয়ে করতে পারবে, পাস করতে পারবে। বাট লোকে কি করতে পারবে না, ঠিক মতো পাস করতে পারে না। লো হচ্ছে কি হয়ে যায়, অ্যাটেনুয়েট হয়ে যায়, বা হচ্ছে মানে ভোল্টেজ বেড়ে যায় আর কি লো এর ক্ষেত্রে। ঠিক আছে, পিমস আর এনমস হচ্ছে এভাবে উল্টা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই অঙ্কটা দেখি। এখানে কি বলছে দেখো, যে আমার হলো দিয়ে দিছে যে এরকম একটা মসফেট 5 ট্রানজিস্টর সার্কিট দিয়ে দিয়েছে, যে অনেকগুলো 5 ট্রানজিস্টর মিলে ক্যাসকেড করা হয়েছে। ঠিক আছে, সো এখানে বলে দিচ্ছে সব এন টাইপ ট্রানজিস্টরের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, সো আমার হলো VTH, এইটা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমার বের করতে বলছে V1 V2 V3 V4 V আউট, অনেকগুলা ভি আছে এখানে, সবগুলা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে শুরু করব কোথায় থেকে, যেখানে এই যে এই জায়গা থেকে শুরু করব। এই জায়গা থেকে কেন শুরু করতেছি, কারণ এখানে হচ্ছে যে ভিডিডি আছে, মানে একটা মসফেটের যদি দুইটা টার্মিনালের ভোল্টেজ দেওয়া থাকে তাহলে আরেকটার বের করা যায়। অন্য কোথাও দেখো দুইটা টার্মিনালের ভোল্টেজ আমার হচ্ছে ঠিক মতো মানে জানা নাই আর কি। সো আমার এই জায়গায় হচ্ছে দুইটা টার্মিনালের ভোল্টেজ হচ্ছে জানা আছে। সো এই জায়গায় হচ্ছে দেখো আমার এটা হলো 0 ভোল্ট, এটা একটা পিমস, আর এটা হচ্ছে ভিডিডি। ঠিক আছে, পিমস যদি 0 ভোল্ট থাকে তার মানে হচ্ছে এই পিমসটা কি অন আছে। সো এই পিমসটা যদি অন থাকে তাহলে এই ভিডিডি কে এই পাশে ট্রান্সমিট করবে। আর ভিডিডি মানে কি, ভিডিডি মানে হচ্ছে হাই, তার মানে পিমস হাইকে একদম মানে কোনো অ্যাটেনুয়েশন ছাড়াই হচ্ছে পাস করে দিবে। তাহলে আমরা বলতে পারি যে আমার V1 সমান কি ভিডিডি, তার মানে হচ্ছে এই জায়গার ভোল্টেজটা কত, এই জায়গার ভোল্টেজটা হচ্ছে ভিডিডি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে ভিডিডি, আবার ভিডিডি সমান কত দিয়ে দিচ্ছে, 5 ভোল্ট আছে। তো আমরা ভিডিডি না লিখে 5 ভোল্ট লিখতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এই জায়গার ভোল্টেজটা কত, 5 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো যে এটা হলো একটা এনমস, এন্ড এই এনমস এর এখানে হচ্ছে 5 ভোল্ট, এখানে হচ্ছে 5 ভোল্ট, আর এখানে ভোল্টেজটা আমার বের করতে হবে। তাহলে দেখো গেট ভোল্টেজ হচ্ছে কত, 5 ভোল্ট, আর এই এই জায়গার ভোল্টেজটা কত বা ড্রেন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তাহলে এখানে কোন ভোল্টেজ আসবে আমরা জানি,
যে এখানে আসবে হচ্ছে ওভারড্রাইভ আর হলো ড্রেনের মধ্যে যেটা ছোট ওইটা। সো এখানে আমার ওভারড্রাইভ কত, ওভারড্রাইভ বলতে বোঝায় হচ্ছে যে গেট ভোল্টেজ মাইনাস হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে আমার গেট ভোল্টেজ কত, 5 ভোল্ট। এই যে এই জায়গার ভোল্টেজটা, এই জায়গার ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট মাইনাস থ্রেশহোল্ড হচ্ছে 1 ভোল্ট, তাহলে হচ্ছে আমার 4 ভোল্ট। তাহলে এটা হলো আমার ওভারড্রাইভ। তাহলে এই জায়গায় কত আসবে, এই জায়গায় আসবে হচ্ছে 4 ভোল্ট, যেটা ছোট আর কি, যে ওভারড্রাইভ আর হলো এই ড্রেনে যেটা দিছি ওইটার মধ্যে যেটা ছোট ওটা হচ্ছে এপাশে আসবে। তাহলে এপাশে আসলো 4 ভোল্ট। ওকে, দেন হচ্ছে আমার, তাহলে আমরা V2 পাইলাম হলো 4 ভোল্ট। আচ্ছা, দেন হচ্ছে এই পাশের কথা চিন্তা করো, আবারও একই কথা, এখানে আছে 4, এখানে আছে 5। তাহলে আমার ওভারড্রাইভ হচ্ছে 4, তাহলে এখানেও আসবে হচ্ছে দুইটার মধ্যে ছোটটা, তাহলে হলো 4 ভোল্ট। তাহলে এটা হচ্ছে খুবই সিম্পল। আচ্ছা, সেখানে 4 ভোল্ট আসলো, 4 ভোল্ট আসলো, তাহলে V3 এখানে হচ্ছে কত আছে, এখানে হলো 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট, আর এটার গেটে কত 4। তাহলে এই ক্ষেত্রে ওভারড্রাইভ হচ্ছে আমার 4 মাইনাস 1 3। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 3 ভোল্ট। 4 আর 3 এর মধ্যে যেটা ছোট ওটা 3, তাহলে 3 আসলো। আর এখানে V1 কত ছিল, এটা ছিল 5 ভোল্ট। সো এখানে দেখো যে এই জায়গায় আমার গেট ভোল্টেজ কত, গেট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, ওভারড্রাইভ কত, ওভারড্রাইভ হলো তাহলে 4 ভোল্ট। আর এখানে কত আছে 3, তাহলে 3 আর 4 এর মধ্যে ছোট কোনটা, 3, তাহলে এখানে আসবে হচ্ছে 3 ভোল্ট। তাহলে ভি আউট সমান হচ্ছে 3 ভোল্ট। তো এইভাবে হচ্ছে করতে হয় আর কি, যে তোমার এই পুরো জায়গায় একটা জিনিস জানলেই হয় পুরোটা সলভ করার জন্য, যে আমার কাছে যদি একটা এডমস থাকে আর এখানে যদি ভিডিডি থাকে আর এখানে যদি হচ্ছে ভিজি দেখি, এখানে যদি ভিজি থাকে তাহলে এইখানকার ভোল্টেজ ভি এর সমান হবে মিনিমাম অফ ভিজি মাইনাস থ্রেশহোল্ড, এটাকে বলে ওভারড্রাইভ, আর হচ্ছে ড্রেন ভোল্টেজ। এই দুইটার মধ্যে যেটা মিনিমাম ওইটা হচ্ছে এখানকার ভোল্টেজ। ঠিক আছে, এই হচ্ছে গেল আমার পাস ট্রানজিস্টর, মানে এই পুরো টপিকটা ছিল হচ্ছে পাস ট্রানজিস্টর ইউজ করার আমার হলো ডিসঅ্যাডভান্টেজ একটা, যে পাস ট্রানজিস্টর ঠিক মতো হাইকে আমার হচ্ছে পাস করতে পারে না। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন হচ্ছে আমরা পাস ট্রানজিস্টর বা এই কনসেপ্ট ইউজ করে লজিক গেট কিভাবে বানাবো। সো লজিক গেট ইমপ্লিমেন্টেশন ইউজিং পাস ট্রানজিস্টর। সো প্রথমে আসো আমরা হচ্ছে যদি একটা সিম্পল জিনিসের কথা চিন্তা করি। তো ধরো এখানে আমি বি দিচ্ছি, এখানে হচ্ছে এ দিচ্ছি, আর এখান থেকে হলো আউটপুট নিচ্ছি। ঠিক আছে, সো এটার কথা চিন্তা করো যে এখানে যদি আমি বি যদি হাই দিই তাহলে এই সিগন্যাল হচ্ছে পাস হবে, আর দেন হচ্ছে এ যদি হাই দিই তাহলে আউটপুট কি হবে, হাই হবে। সো আমি যদি এখানে একটা মানে ইয়ে বানানোর চেষ্টা করি, ট্রুথ টেবিল এ বি আর ওয়াই, সো 1 1 দিলে আউটপুট হচ্ছে 1। ঠিক আছে, ভালো কথা। দেন আমি যদি বিতে লো দিই, বিতে কি দিচ্ছি, লো দিচ্ছি, বিতে হচ্ছে লো দিচ্ছি। সো বিতে যদি লো দিই তাহলে এই পার্টটা পুরোপুরি কাট অফ, ওয়াইতে কোনো আউটপুটই আসবে না। সো অবশ্যই এটা হচ্ছে 0। এখানে যদি 1 দেই 1 0তেও 0 আসবে, 0 0তেও 0 আসবে, কারণ বি যদি 0 হয়, বি 0 হওয়া মানে কি এই পার্টটা পুরোপুরি কাট অফ। ঠিক আছে, শুধুমাত্র 1 আসবে কখন, যখন এ আর বি দুটাতেই 1 দিব। যদি এমন হয় যে বিতে হাই দিছি, বিতে হাই দিছি মানে এই পার্টটা এখন সচল, মানে তুমি জাস্ট এভাবে চিন্তা করবা যে পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে কন্ট্রোলে যদি হাই দেওয়া হয় তাহলে এই পার্টটা সচল, এই পার্টটা সচল মানে এখানে যেটা ছিল ওইটা ওই পাশে পাস করবে, আর এখানে যদি লো দেওয়া হয় তাহলে এই পার্টটা কাট অফ, এখানে যা ছিল ওইখানে ওইটা পাস করবে না, এন্ড ওইটা বাই ডিফল্ট লো হয়ে থাকবে আর কি। সো এরকম ভাবে চিন্তা করলে ইজিলি সব মিলে যাবে। সো এটা যদি হাই দিই, হাই দিয়ে যদি এখানে 0 দিই তাহলে এখানেও কি আসবে, 0 আসবে, আর এখানে 1 দিলে এখানে 1 আসবে। ওই যে যেটা প্রথমে দিয়েছিলাম 1 1 এ 1, সো 0 আর 1 ও 0। তাহলে তুমি যদি এই ট্রুথ টেবিলটার দিকে একটু খেয়াল করো তাহলে দেখবা যে এটা একটা কি হয়ে গেছে, এন্ড গেট হয়ে গেছে। তো খুবই সিম্পল একটা এন্ড গেট, বাট এই এন্ড গেটে একটা সমস্যা আছে। তো সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে তোমার ট্রুথ টেবিল গুলা মুছে দেয়, এটা খুবই সহজ। তো সমস্যাটা হচ্ছে আমরা জানি যে ইয়ে মসফেট আছে, মানে মসফেটের সাথে একটা কি আছে, একটা প্যারাসাইটিক ক্যাপাসিটর আছে, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। সো প্যারাসাইটিক ক্যাপাসিটর যদি থাকে তাহলে কি হবে আমার,
আমি যদি ইয়ে করি যে প্রথমে হলো সাপোজ এও হচ্ছে হাই দিছি, বিও হচ্ছে হাই দিছি, তাহলে কি হবে আমার আউটপুট ওয়াই কি হবে 1 1, এটাও হচ্ছে 1, এটা হচ্ছে হাই হয়ে যাবে। এই জায়গার যে ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে আমরা কি লিখতে পারি যে হাই হাই হয়ে যাবে, ঠিক আছে। হাই হওয়ার পরে দেন আমরা যদি এটাকে কাট অফ করে দিই, মানে হচ্ছে এরপরে কি করতেছি, এরপরে সাপোজ যে কোনো একটাকে লো বানায় দিলাম, এটাকে হচ্ছে কি করছি, এটাকে হলো লো বানাই দিছি, এটা স্টিল হাই আছে, সো উপরেরটাকে যদি লো বানাই দিই, এটা কি আছে ওটা ম্যাটার করে না, উপরেরটাকে যদি লো বানাই দিই তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, কাট অফ হয়ে থাকবে। এই পার্টটা যদি কাট অফ হয়ে যায় তাহলে দেখো আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা হাই ভোল্টেজ আছে, বাট এই ক্যাপাসিটর ডিসচার্জ হওয়ার হচ্ছে কোনো রাস্তা নাই। তাহলে দেখো আমার যখন A1 B যখন 0, আমি যখন এই পার্টটাকে কাট অফ করে দিছি, তখন আমার এই ক্যাপাসিটরটা কোনোভাবে ডিসচার্জ হইতে পারতেছে না। সো ক্যাপাসিটরটা যদি ডিসচার্জ হইতে না পারে, তখন এই যে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ স্টোর ছিল হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজটা কখনো মানে লো হবে না আর কি, কারণ লো হওয়ার কোনো পাথ নাই। সো তখনও আমার আউটপুটটা কি হবে, স্টিল 1 থাকবে। সো এটা হচ্ছে একটা প্রবলেম, যে আমার লো অবস্থায় এই ক্যাপাসিটরকে ডিসচার্জ হওয়ার হচ্ছে একটা রাস্তা দিতে হবে। সো এই ডিসচার্জ হওয়ার রাস্তাটা কিভাবে দেয়, সো এটার জন্য আমরা যদি একটা কাজ করি, যে এখানে ধরো ক্যাপাসিটর আছে, এন্ড আমরা এখানে আরেকটা মসফেট নিলাম, আর এখানে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর এখানে যে ইনপুটটা দিব এইটা হচ্ছে বি প্রাইম, ঠিক আছে। তো এই কাজ যদি করতাম তাহলে দেখো যে আমার প্রথমে এটা ঠিক আছে, যে যখন হচ্ছে এইটা 1, এটা 1 1, মানে যখন দুইটাই হাই, যখন দুইটাই হাই তখন হচ্ছে আমার এই পার্টটা সচল, এই পার্টটা কিন্তু কাট অফ, কারণ বি হচ্ছে, বি যদি হাই হয় বি প্রাইম কি লো, বি প্রাইম লো হলে এই পার্টটা পুরোপুরি কাট অফ, তখন আমার ক্যাপাসিটর চার্জ হলো, এটা ভি হাই হলো, ঠিক আছে। দেন হচ্ছে আমি যখন এটাকে লো বানাই দিব, বি কে যখন লো বানাই দিব, তখন বি প্রাইম কি হয়ে যাবে, বি প্রাইম হচ্ছে হাই হয়ে যাবে। সো বি প্রাইম যদি হাই হয়ে যায় তখন হচ্ছে আমার এই পার্টটা কি হয়েছে, অ্যাক্টিভেটেড হয়ে গেছে। সো এই পার্টটা যখন অ্যাক্টিভেট হয়েছে তখন এই ক্যাপাসিটরটা একটা চার্জিং পাথ পেয়ে যাবে, সো এই দিক দিয়ে হচ্ছে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। সো ক্যাপাসিটর ডিসচার্জ হলে আমার এই ভোল্টেজটা হাই থেকে লো হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমার কমপ্লিট এন্ড গেটের সার্কিট বা এন্ড গেটের ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে তাহলে, যে এখানে একটা এনমস, এখানে আরেকটা এনমস, এখানে হলো বি, এখানে হচ্ছে আউটপুট ওয়াই, এখানে হলো বি প্রাইম, আর এটা হলো গ্রাউন্ডেড। সো এটা হচ্ছে আমার 5 ট্রানজিস্টর ইউজ করে একটা এন্ড গেটের ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, কমপ্লিট এন্ড গেটের ইমপ্লিমেন্টেশন ইউজিং 5 ট্রানজিস্টর। তো এখানে দেখতেছি আমাদের শুধুমাত্র 2টা ট্রানজিস্টর লাগতেছে, এটা খুবই একটা ভালো জিনিস। বাট এখানে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে যে আমি আউটপুটটা ফুল হাই পাবো না। সো ধরো হচ্ছে আমি এ তে দিছি 5 ভোল্ট, বি তে দিছি 5 ভোল্ট, বাট ওয়াইতে আমি কত 5 ভোল্ট পাবো না, ওয়াইতে হচ্ছে আমি 4 ভোল্ট এরকম কিছু একটা পাবো, একটু ডিগ্রেডেড আউটপুট পাবো। এটাই হচ্ছে আমার 5 ট্রানজিস্টরের ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা এন্ড ইমপ্লিমেন্টেশন দেখলাম, এখন যদি আমরা অর ইমপ্লিমেন্টেশন দেখতে চাই, আমাদের মূলত বেসিক লজিক গেট হচ্ছে 3টা, এন্ড, অর, আর হচ্ছে এক্সঅর। সো এন্ড এরটা আমরা বুঝলাম, আর বাকি আছে হচ্ছে অর আর এক্সঅর। সো একটা হচ্ছে যে তুমি বাকি 2টা মুখস্থ করে ফেলতে পারো কিরকম হয় দেখতে। আর যদি একটা জেনারেল মেথড চাও যে কিভাবে হচ্ছে জিনিসটা ডেভেলপ করে, যে যদি ইনটিউটিভলি বানাইতে চাই যে অর গেট কিভাবে বানাবো, তাহলে আমাদের আসতে হবে হচ্ছে মার্কস থেকে। সো আসো আমরা হচ্ছে মার্কস থেকে আসি। আর আরেকটা হচ্ছে যে 5 ট্রানজিস্টরের অ্যাডভান্টেজ, সেটা হলো আমরা যদি কমপ্লিট সিমস ইউজ করি, তাহলে সিমসে একটা ব্যাপার আছে, সেটা হলো ওই সিমস আঁকাইছিলাম কোথায়, এই যে এখানে, হ্যাঁ, এই যে আমরা যদি সিমস ইউজ করি তাহলে কি পাবো, এই আউটপুট যেটা পাবো সেটা হলো এবি
প্রাইম। সো এটাকে আবার কমপ্লিমেন্ট করার জন্য এখানে হচ্ছে আরেকটা ইনভার্টার লাগবে। সো আমরা সিমস দিয়ে সবসময় ইনভার্টেড আউটপুট পাই, একদম ডিরেক্ট আউটপুট হচ্ছে পাওয়া যায় না, বাট আমরা পাস ট্রানজিস্টর ইউজ করে একদম ডিরেক্ট হচ্ছে আউটপুট পাওয়া পসিবল, ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে যে আমাদের এই অর আর এক্সর ইমপ্লিমেন্টেশন হচ্ছে দেখি আমরা। সো প্রথমে হলো আমাদের এই দুইটার জন্য প্রথমে হচ্ছে আমরা মার্কস বানানো দেখবো। মার্কস জিনিসটা কি আমরা জানি, মার্কস হচ্ছে 2 to 1 মার্কস। সো মার্কসে কি থাকে, মার্কসে হচ্ছে দুইটা ডেটা পোর্ট থাকে, একটা হচ্ছে D0 আর একটা হচ্ছে D1। আর এখানে হচ্ছে একটা সিলেকশন লাইন থাকে যেটাকে হচ্ছে আমরা S0 নাম দিতে পারি, আর এখানে হচ্ছে আমাদের আউটপুট। সো মার্কসের জিনিসটা কি ছিল যে আমাদের যদি হচ্ছে S0 হচ্ছে আমার S0 হচ্ছে যে আমি এখানে ট্রুথ টেবিলটা পুরোটা আঁকি, D0 আর হচ্ছে এখানে D1। তো S0 যদি 0 হয় তাহলে আমার কি হবে, আউটপুটে কোনটাকে নিবে, আউটপুটে হচ্ছে এই D0 কে হলো পাস করে এখানে দিবে যখন হলো আমার S0 1। সো S0 সরি, S0 যখন 0 তখন D0 তে যে ইনপুটটা থাকবে ওইটাই হলো আউটপুটে চলে যাবে। সো আউটপুটে কি থাকবে আমার, আউটপুট হচ্ছে 0। সো S0 যখন 0, এখানে যখন 1 0, তখন হচ্ছে আউটপুটে কি হবে 1। সো এরকম আর কি, দেন হচ্ছে S0 যদি 1 নেই, এখানে যদি 0 0 নেই, তাহলে আউটপুটে কি হবে 0। 1 নিয়ে যদি 0 1 নেই, তাহলে আউটপুটে কি হবে 1। সো আমার যখন S0 1, তখন আমি কোনটাকে সিলেক্ট করব, D1 কে সিলেক্ট করব। আবার S0 যখন 0, তখন আমি কোনটাকে সিলেক্ট করব, D0 কে সিলেক্ট করব। সো এরকম হচ্ছে একটা ব্যাপার। সো এটা যখন 1, তখন কোনটা কানেক্টেড, এই দুইটা কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই পাঁচ ট্রানজিস্টর ইউজ করে খুবই ইজিলি মাস্ক বানানো যায়। কি হবে দেখো, আমরা যদি একটা 2 to 1 মাস্ক বানাইতে চাই তাহলে কি করব, এখানে D0 নিলাম, এখানে হচ্ছে আমার একটা আউটপুট, এখানে হচ্ছে D1 নিলাম, এখানে হচ্ছে আমার Y। সো এইখানে আমি হচ্ছে ইনপুট দিব হলো S0, আর এখানে হচ্ছে আমি ইনপুট দিব হলো আমার S0 প্রাইম। সো এই যে এই সেটআপটা, এটাই হচ্ছে একটা 2 to 1 মাস্ক হয়ে গেছে। তুমি অ্যানালাইজ করে দেখো যে আমি যখন S0 তে 1 দিচ্ছি তখন কি, এই লাইনটা হলো অ্যাক্টিভ, মানে এই লাইনটা হচ্ছে জোড়া লেগে যাবে, আর এটা হলো তখন ডিসকানেক্টেড থাকবে। তখন হচ্ছে আমার Y সমান কি হবে, Y সমান হবে হচ্ছে, সরি এই একটু ভুল হয়েছে, এটা হচ্ছে যে ইয়ে হবে, এটা হচ্ছে S0, ঠিক আছে। আচ্ছা, তো যখন আমি ইয়েতে একটা মিনিট, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা হুম, তো একটা হচ্ছে মাস্ক বানাইছি। তো এটা হচ্ছে একটা 2 to 1 মাস্ক। তো খুব ইজিলি দেখা যায় যে আমরা যদি ইয়ে করি যে আমার স্টার যদি 0 বসে, তাহলে স্টার 0 বসালে কি হবে যে এটা হলো 1 আর এটা হচ্ছে 0। সো এই পার্টটা হলো ক্লোজড আর এই পার্টটা হচ্ছে ওপেন, তাহলে হচ্ছে আমার আউটপুটে কি আসবে, আউটপুটে হচ্ছে D0 আসবে, মানে এইখানে যেটা ছিল এটাই হচ্ছে আউটপুটে চলে আসবে। ঠিক একইভাবে আমরা যদি উল্টা কাজটা করতাম, যে হচ্ছে S0 তে যদি 1 নিতাম, S0 তে যদি 1 নিতাম তাহলে এখানে কি আসতো 0, এখানে আসতো হচ্ছে 1, তখন হচ্ছে এটা ক্লোজড, এটা হচ্ছে ওপেন, তখন হলো আমার কি হইতো, এই D1 এ যেটা আসছিল ওইটাই হচ্ছে Y তে চলে আসতো। তাহলে হচ্ছে মার্কস ইমপ্লিমেন্ট করে কিভাবে, খুবই ইজি, জাস্ট হচ্ছে যে এরকম লাগাই দিলেই হচ্ছে, মানে D0 এর সাথে S0 প্রাইম আর D1 এর সাথে S0 লাগাই দিলে এটা হচ্ছে একটা 2 to 1 মার্কস হিসেবে কাজ করতেছে, যে আমার সুই এস এর একটা ইনপুটের জন্য একটা নিচ্ছে আরেকটার জন্য একটা নিচ্ছে। আচ্ছা, সো মার্কস বানানো আমাদের টার্গেট ছিল না, আমাদের টার্গেট ছিল হচ্ছে যে ইয়ে বানানো, গেট বানানো, অর গেট, লজিক গেট বানানো আর কি, ঠিক আছে। তাহলে এখন মার্কস থেকে লজিক গেট কিভাবে বানায়,
সো মাস্ক থেকে লজিক গেট বানানোর একটা জেনারেল প্রসেস আমরা ডিএলডি তে শিখছিলাম। সো এখন হচ্ছে আবার দেখতেছি ওইটা। সো এটা হচ্ছে যে আমার এই 2 to 1 মার্কস এর মানে বুলিয়ান ইমপ্লিমেন্টেশন। তোমাদের মনে থাকার কথা y ইকুয়াল টু s নট প্রাইম d প্লাস হচ্ছে s0 ইন্টু d1। সো এখানে দেখো যে তোমার হচ্ছে যে s0 এর সাথে হচ্ছে d1 আছে। সো আমার যখন s0 1 তখন হচ্ছে আমার কি হচ্ছে d1 এ যেটা আছে ওইটাই হলো y এর আউটপুট হিসেবে যাবে। এটা হচ্ছে এই s0 টা এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সো এই পোর্শনটা পুরো বাদ। সো আমার s0 যখন 1 তখন d1 এ আমি যেটা দিচ্ছি 1 দিলে y এ 1 আসবে আর 0 দিলে y এ হচ্ছে 0 আসবে। সো এটা হচ্ছে গেল মার্কস এর লজিক ফাংশন। আচ্ছা, তো এখন আমার ইমপ্লিমেন্ট করতে হবে কি? আমার ইমপ্লিমেন্ট করতে হবে হচ্ছে যে y ইজ ইকুয়াল টু হলো a প্লাস b যদি আমরা অর গেট বানাইতে চাই, ঠিক আছে? তো আমাদের আছে হচ্ছে এটা, তো আমাদের আনতে হবে হলো a প্লাস b। এখন হচ্ছে আমার এটাকে একটু ম্যানিপুলেট করতে হবে। এখন কিভাবে ম্যানিপুলেট করা যায়? দেখো যে